আমরা পেয়েছি পবিত্র কোরআন মাজিদ আলহামদুলিল্লাহ, যেখানে রয়েছে ৬,২৩৬টা আয়াত আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের মাহফিলে এইভাবে উঁচু করে খালি মুখ দিয়ে বলেছিলাম আজকে কথা হবে আল্লাহর কোরআনের ৬,২৩৬টা আয়াত দিয়ে, ঠিক নাকি বলেন? দু একজন ইনশাল্লাহ বলে সভাপতি মাহফিল থামায় দিয়ে বলতেছে, এই যে আপনারা আজকে ওয়াজ করার আগে আমার কাছে কত মানুষ যে এসে বলছে, চেয়ারম্যান সাহেব ওরা কিন্তু ওহাবি, ওরা কিন্তু লামাযহাবি, ওরা কিন্তু ইহুদির দালাল, কত কিছু বলছে, আমি ওরাই দিছি, যা তারা কাম তারা করবি, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এসব আমি কারোর দায়িত্ব নিতে পারবো না, ভালো কাজ ওয়াজ হচ্ছে হয়ে যাক। আপনারা নাকি কিছু মানেন কিছু মানেন না, তো ওয়াজের শুরুতেই তো আপনি আল্লাহর কোরআনের ৪০০ আয়াত অস্বীকার করে ফেললেন। মানে এত রাগ করতেছে, কষ্টের শেষ নাই, বলতেছে আমার ৬,৬৬৬ আয়াত করে দিয়ে দেওয়া লাগবে। মানে আমি কি চুরি করছি আর ৪০০ আয়াত? তখন তাকে এক কথায় বললাম যে মানুষ বহু কিছু বলেছে, কত মানুষ যে কত কথা বলেছে তার হিসাব নাই। আপনি আজকে বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের ১১৪টা সূরার প্রত্যেকটা সূরার কয়টা আয়াত দেওয়া আছে সূচিপত্রে আছে কিনা, আপনি নিজে খালি ক্যালকুলেটর হিসাব করে গুনে শেষ করবেন, ইনশাআল্লাহ ৬,২৩৬টার বেশিও হবে না, কমও হবে না। যদি গুনায় কম বেশ হয়েও থাকে অন্তত ৬,৬৬৬ হওয়ার সম্ভাবনা নাই। এটা একটা গাল গল্প, মানুষ কিভাবে কিভাবে যেন মিলায় মিলায় বলেছে, মুখস্থ রাখতেও সুবিধা সেভাবে বলে দিয়েছে। যাই হোক, কোরআন মাজিদে ১১৪টা সূরা, একটা ছোট্ট সূরা আছে যার নাম হলো সূরাতুল আসর। কি আসর? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কসম করতেছেন ওয়াল আসর। যেখানে যেখানে আল্লাহ কঠিনভাবে তাগিদ দিয়ে কসম করতেছে, ডিপলি আপনাকে বোঝানোর জন্য বলে, বোঝা যাচ্ছে পরে যে কথা বলবে এই কথা এতটাই চূড়ান্ত সত্য, এতটাই ডিপ, যার বলার মতো নাই। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মানেই হলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। বুঝছেন নাকি? নট অনলি মুসলিম, এখানে কোনো মুসলিমের কথা বলে নাই। ইনসান, নাস মানে জনগণ, শেষ যে কেউ হইতে পারে, একটা হিন্দুও কিন্তু মানুষ, একটা ইহুদিও কিন্তু মানুষ। এখানে বলা হচ্ছে ইনসান, মানুষ মানেই হলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এইবার বলল হলো ইল্লা, ইল্লা বলে আগের কথা ঠেকায় দিয়ে বলতেছে তবে তারা বাদে কারা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, ওরা বাদে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, ধৈর্য ধারণ করে, হকের উপরে অবিচল থাকে, এরা বাদে সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আল্লাহ নিজে কসম করে বলতেছে। আল্লাহর কথা বিশ্বাস হয় কিনা? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা কারা বললাম? একজন, প্রথমে আমরা একবার শুকরিয়া আদায় করে নেই যে আমাদেরকে আল্লাহ মানুষ হিসেবে তৈরি করছে, আলহামদুলিল্লাহ। ২ নাম্বার শুকরিয়া আদায় করব দ্বিতীয়বার এই কারণে, শুধু মানুষ তো হিন্দু, শুধু মানুষ যে পাথরের কাছে সাহায্য চায় সেও তো মানুষ, সে কি মানুষ না? আল্লাহ ওই রকম মানুষ যে বানাও নাই, একজন কালেমা পড়া মুসলমান বানাইছাও, আবার বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মুসলমান, শুধু কালেমা পড়লেও তো হবে না, কেননা যারা বলতেছে যে ফাতেমা আমার বউ, নাউজুবিল্লাহি মিন যালিক, যারা বলতেছে মুর্শিদ কেবলা যে আল্লাহ, সেও তো মুসলমানই দাবি করতেছে নিজেকে। যারা সাহাবায়ে কেরামদের অকথ্য ভাষায় গালি দেয়, সেও তো হজ করতে যাচ্ছে, সেও তো নিজেকে মুসলিমই দাবি করতেছে। তো এইরকম মুসলিম যে তুমি বানাও নাই, একজন তাওহীদের উপরে প্রতিষ্ঠিত আহলুল হাদিস সালাফি মানহাজের মুসলমান করেছো, লাখো কোটি শুকরিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে নাকি? এমন একজন মুসলিম তুমি বানিয়েছো গো আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই সমস্ত আয়াতের চূড়ান্ত বাস্তবতা আল্লাহর এই মাটির উপরে যাদের দিকে তাকালে বোঝা যায়, তাদের নাম হলো আহলে হাদিস সালাফি। বুঝছেন নাকি? সারা দুনিয়া লিখে দিলেও মানুষ মানুষের কাছে সাহায্য চাইবে না। চাইবেন কি? শিরিক কুফরি করবে ইচ্ছা করে না। এইরকম মুসলমান তুমি করেছো, তোমার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একজন ভালো মুসলমান আর একজন মন্দ মুসলমানের পার্থক্য, একজন শুধু আমল করে আর একজন আমলে সলে করে। বুঝছেন নাকি? একজন করে আমল আর একজন করে আমলে সলে। আমার পাশের ব্যক্তি ১০০ রাকাত নফল নামাজ পড়ল আমার সামনে, উনি আমল করছে, আমলে সলে করে নাই। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ম অনুযায়ী মাত্র 2 রাকাত সালাত আদায় করেছি, যা দেওয়া ছিল তাই।
2 হতে পারে, 4 হতে পারে, যে নির্ধারিত নিয়ম দেওয়া ছিল ওই নিয়মে আমি 4 রাকাত পরে বসে গেছি, ওর চাইতে আমি বেশি ভালো কাজ করলাম। কেন? আমার আমলটা যেহেতু আল্লাহর রাসূলের সাথে মিলে গেছে, তাহলে আমার এই কর্মের নাম হয়ে গেছে শুধু আমল না, আমলে সলেহ। আরো বহু রাকাত নামাজ পড়েছে, ঘেমে গিয়েছে, বহু কষ্ট করেছে, বহু কিরাত পড়েছে, বহু তাসবিহ দানা পড়েছে, সূরা ইখলাস 30 বার পড়েছে, এটা আমল হয়েছে, আমলে সলেহ হয় নাই। বোঝা যাচ্ছে না মনে হয়? একজন লোক সারা দিন কি পরিমাণ কষ্ট সন্দেহ এড়ানোর জন্য মেসাক পর্যন্ত করে নাই। কে জানি শিখে দিয়েছে যে কাঁচা জিনিস দিয়ে মেসাক করলে গালে গেলে অসুবিধে হয়, পেস্ট দিয়ে গালে নেওয়া যাবে না। এত সতর্কতার সাথে সাহারি থেকে ইফতার পর্যন্ত লোকটা সমস্ত পাপাহার থেকে মুক্ত, সবকিছু থেকে, পানাহার থেকে, সবকিছু থেকে মুক্ত, ভালো। কিন্তু এই লোকটা 4 মিনিট পরে ইফতার করছে, তাহলে সিয়াম পালন করেছে, অবশ্যই সিয়াম পালন করেছে, কিন্তু এটা আমলে সলের ভিতর হইল না। আর সময় হওয়ার সাথে সাথে আমি ইফতার করে বসলাম, আমি খেজুর মুখে দিয়ে দিলাম, আমি ইফতারের খানা মুখে দিলাম, ও 4 মিনিট বসে আছে আর আমার দিকে তাকায় বলে সারাদিন পারলো, ওই দেখো রোজাটাই মারিয়ে দিয়েছে একবারে। তার দৃষ্টিতে আমি একটা খারাপ লোক, উনি মনে করতেছে সময় পার করাটাই হলো বুজুর্গ, আমি আরেকটু অপেক্ষা করি, আজান পড়লেও কপাল পরা মুসলিম বহু আছে এরকম, কয় যে এটা আমারে মসজিদ না, আমার এটা দিবির দাও একটু, ওরা তো দক্ষিণ পাড়ালার আজান দিচ্ছে, আরেকটু ধৈর্য ধরো, আরো 2-1 জায়গা পড়ুক, সারাটা দিন পারলাম, 2 মিনিট পারবো না। অথচ বুঝতে পারতেছে না এইটা কত বড় পাপ। এই কর্ম যখন ব্যাপক হারে ছেয়ে যাবে, তখন এই দুনিয়ায় আর থাকবে না। আমার উম্মত ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন ইফতার করবে তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, সকল আমলই আমলে সলেহ না, কিন্তু বাকিগুলো আমল। যেই লোকটা আপনার শবে বরাতে 100 রাকাত সালাত আদায় করতেছে, প্রতি রাকাতে 10 কুল, এই লোকটা আমল করলো না, এই কথা কি বলতে পারেন আপনি? অবশ্যই এটা একটা আমল, এটা একটা কর্ম, তবে আপনি বলতে পারেন না যে উনি আমলে সলেহ করছে। বোঝা যাচ্ছে নাকি? উনি আমলে সলেহ কর নাই, কিন্তু আমল কি ঠিকই করছে। আপনার সামনে একটা লোক মাগরিবের পর আওয়াবিন পড়তেছে, আর আপনি সালাত আদায় করে বের হয়ে চলে গেলেন, আপনার চাইতে বেশি ধৈর্য ধরে লোকটা সালাত আদায় করতেছে, কিন্তু এটা আমলে সলেহ হয় নাই, আমল হয়েছে। একটু গলার কণ্ঠ দিয়ে কথা বলতে হচ্ছে, জোরে করে মাইক টানবে তো আমার কথা? জি ঠিক আছে, ইনশাল্লাহ আমি আগাবো না, মাইক আগে আসবে। বাহ, খুব ভালোবাসেন আমাকে দেখি, আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, সকল আমলই আমলে সলেহ নয়, ওই আমলটাই শুধু নাজাত দেবে বিচারের মাঠে, যেটা নাম হবে আমলে সলেহ অথবা আমলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কোরআন মাজিদ আয়াতের সংখ্যা কত বললাম? একটু কথা বলেন না একটু। আমি কিন্তু প্রথমে স্বীকার করছি আপনারা আমার উস্তাদ, আমি আপনাদের ছাত্র, আর কোনো কথা আছে? ওই সারা বাংলাদেশের কানা মুফতি, দাবা, মাজা, কুসেয়া, আল্লামা, শাইখুল হাদিস, সবার উদ্দেশ্যে আমার বক্তব্য বহু আছে। আমি বলছি, এ কানা মুফতি ডক্টর জাকির নায়েক তো নিজেই বলতেছে আপনারাই আলেম থাকেন, আমি মাত্র একদম ছাত্র, আমি কোরআনের ছাত্র খাদেম। এই কথা বলার পর এর চাইতে বড় বিনয়ী কোনো মানুষ হতে পারে? কোন জ্ঞানে তোরা এই লোকটার পিছনে লাগলি? উনি তো কোনোদিনও বলে নাই যে আমি শাইখুল হাদিস, আমি আল্লামা, আমি দাবা, আমি কুসেয়া, আমি মাজা, এটা কোনোদিনও বলে নাই। উনি নিজেকে পরিচয় দিচ্ছে আমি আল্লাহর কোরআনের একজন ছাত্র। তোরা মৌলানাই থাক, তোরা দাবাই থাক, তোর মুফতি তুই বাঁচিয়ে খা, এই লোকটার পিছনে তুই লাগলি কেন? উনি তো নিজেকে ছাত্র বলছে, ও তো বলে নাই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সারা দুনিয়ার সকল মুফতির চাইতে আমি বড় মুফতি। তাহলে আমরাও খারাপ বলতাম যে লোকটা অহংকার করে কেন? উনি নিজেকে তো প্রথমেই বলে নিয়েছে যে আমি বহু সকল ধর্মের বা বিভিন্ন ধর্মের আমি একজন ছাত্র মাত্র। তো ছাত্রর ভুলভ্রান্তি ছাত্রর বিষয়ে হতে পারে কিনা? কিন্তু তুমি বড় হুজুর, তুমি বলতেছো কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক। তো ছাত্র একটা নিরাপদ শব্দ, বাঁচিয়ে দেওয়ার একটা বড় শব্দ। ছাত্র বললে বিপদ কম, আর নিজেকে বেশি পণ্ডিত বললে বিপদের আর শেষ নাই। কথা বুঝছেন নাকি? বহু প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার চাইতে বহু প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার মর্যাদা আল্লাহর কাছে বেশি। কথার কি ওজন বুঝতেছেন নাকি? নাম বলেন না, বহু মাদ্রাসা আছে রে বাবা, বিল্ডিং এর মাথা তো মাথা দেখা যায় না, 10 তালা 12 তালা, একটু বলছে যে নারায়ণ তাকবীর আর 10,000 বাড়া গেছে ছাত্র। বিরাট দাবাদের বসবাস,
বিরাট মাজার বসবাস, বিরাট আল্লাহর সিরিয়ালের বসবাস, সেখানে শিক্ষকতা করার চাইতে আল্লাহর কসম আহলে হাদিস সালাফি মানহাজের একজন দ্বীনী প্রতিষ্ঠানের একটা ছাত্রর মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমার কথা বুঝছেন নাই মনে হয়? কারণ ও পড়তেছে হলো কাকা বলেছেন, দাদা বলেছেন, মেজো হুজুর বলেছেন, আর এই ছোট মানুষটা পড়তেছে আল্লাহ বলেছেন, নবী বলেছেন। মর্যাদা কার বেশি? ও আল্লাহর কোরআন মাজিদের আয়াত টিকাচ্ছে হলে মুরব্বির কথার সাথে মিললে টিকাবো, না হলে ভাগ। আর এই ছেলেটা সালাফি মানহাজের একটা ছোট ছাত্র, এই বুদ্ধি, এই ব্রেন ওর অলরেডি ঢুকে গেছে মাথায়, এই চিন্তা যে আমার সারা পৃথিবীর আমার বাপও যদি বিপক্ষে চলে যায় যাক, কিন্তু কোরআন এবং সহিহ হাদিস আমি অবজ্ঞা করতে পারি না। তাহলে এটা কি আপনাদের বিশ্বাস হয় দুনিয়াতে বহু বড় বড় প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার চাইতে একটা টিনের ওস্তাদ হওয়ার চাইতে কিছু প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার যোগ্যতা আল্লাহর কাছে বেশি? তো এই প্রতিষ্ঠানে বসে বা এই প্রতিষ্ঠানে ছাত্র দিয়ে, অথবা মারকাজুস সালাফি হতে পারে, জামিয়া সালাফিয়া হতে পারে, দারুল হুদা হতে পারে, যারাই দাওয়াতি কাজ করার জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম করেছেন, সংখ্যার বিবেচনা কিন্তু সত্যের মাপকাঠি নয়। তোদের তুলনায়, তাদের তুলনায়, আপনাদের তুলনায় ছাত্র সংখ্যা, উস্তাদ সংখ্যা যদি আমাদের কম হয়, 4845 সহিহ মুসলিম হাদিসের রাবি হলো সাওবান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। পৃথিবীর সব মানুষ গোমরা হবে, কথাটা একটা মিথ্যা কথা। আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, দূর থেকে যতই চেষ্টা করুক তাদের 4 পয়সার ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, এই রকমই তারা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে। ইলা ইয়াউমি ইউবআসুন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুস সাআহ, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে। আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম 4845 নম্বরের শেষের অংশে আছে ওয়াহুম যাহিরুন, আরে দুনিয়াতে থাকবে তো থাকবেই, এই দলটা বিচারের মাঠে আল্লাহর সামনে বিজয়ী অবস্থায় উঠবে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ভেজাল ঘি বিক্রি করেন, আপনি সারা জীবন 2 নাম্বার দুধ খাচ্ছেন, আপনার ভাগ্যে খারাপ জিনিস সরিষার তেল খাচ্ছেন, এই কথা বলার সুযোগ কিন্তু আমার নাই যে দুনিয়াতেই খাঁটি সরিষার তেল নাই, তাই কি বলতে পারেন? আপনি শিরিক বিদআত করতে পারেন, আপনি ভুলভ্রান্তি করতে পারেন, এই কথা বলার সুযোগ নাই যে দুনিয়াতে হকের উপরে কেউ নাই, তা বলার সুযোগ আপনার নাই। কেননা আপনি চিনতে না পারেন, আল্লাহকে কেউ না কেউ তো চেনে। আপনি আল্লাহকে কলমের মধ্যে ঢোকা নিতে পারেন, কেউ না কেউ তো মনে করে যে 20 নম্বর সূরা সূরা তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তার মুখের কথাই থাক, আর রহমানু আলাল আরশিস তাওয়া, রহমান কোথায় থাকেন? একটা মানুষ কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক হলে, কি পরিমাণ কোরআন বিদ্বেষী হলে আল্লাহর কোরআনের স্পষ্ট এই আয়াতটাকে অস্বীকার করে বলা যায় যে আল্লাহ যতই আপনি বলেন যে আপনি উপরে আছেন, আপনি বললে তো হবে না, আপনি আমার কলবে ঢুকে গেছেন। নাউজুবিল্লাহ। এর চাইতে বড় জুলুম কি হতে পারে কোরআনের উপরে? এক জায়গায় শোনা গেল যে কোরআনের একটা আয়াত নিয়ে অথবা কোরআন নিয়ে একটা বাজে কথা বলছে, বলে নাউজুবিল্লাহ। অবশ্যই একজন মুমিনের কষ্ট লাগবে, আমরা অস্বীকার করব না। একটু টিস্যু চাইছি, খুব মারাত্মক জিনিস চাইছি কিনা হিসাব করা কঠিন। একটু টিস্যু চাইলাম আমি, যেখানে যদি টিস্যু থাকে। একজন মানুষ এইটা শোনার পরে একজন ইমানদার মেনে নিতে পারতেছে না, এত বড় কষ্ট রে, এই কি একটা কথা। কিন্তু সেই লোকটা এইরকম ইমান, এত দরদ ইমান, খালি খবর পাইছে ইন্দোনেশিয়াতে একটা লোক কোরআনের সাথে বেয়াদবি করছে, ভিতরটা মেনে নিতে পারতেছে না, কলিজা ছিঁড়ে যাচ্ছে। কেন? কারণ তার ভিতরে ইমান আছে, ঠিক নাকি? কিন্তু এই লোকটা এখনো বুঝতে পারে নাই, এই লোকটা নিজে কোরআন পড়তে পারে না, নিজে সূরা ফাতিহা অর্থ জানে না, 40টা বছর আল্লাহকে সেজদা দিল, সাজদার তাসবিহটা ভালো জানে না, রাসূলের কায়দায় 2 রাকাত সালাত পড়ার ভাগ্য লোকটার হয় নাই, ও নিজে কত বড় পাপী তাই জানে না। এর চাইতে কোরআনের অপমান কি হতে পারে? একটা সুস্থ মস্তিষ্কের লোক তিনি আল্লাহর কোরআন থেকে নিজেকে গাফেল করে রাখবে? কোরআনের অপমান এর চাইতে কি হতে পারে যে আমাকে এত বড় নিয়ামত আল্লাহ দিল, অথচ আমি এই কোরআন মাজিদের 2টা সূরা পড়তে পারি না?
এর চাইতে বড় রাসূলের অপমান আর কি হতে পারে, যে আল্লাহর রাসূলের সহিহ হাদিস থাকার পরেও নিজের আমলকে শুধরে না নিয়ে কাকা হুজুরের দিক তাকায় থাকা, এর চেয়ে বড় হাদিসের সুন্নাতের অপমান কি হতে পারে বলেন? মানুষ মনে করেছে আল্লাহর রাসূলকে শুধু গালি দিলেই অপমান করা হয়, কিন্তু জানে না আল্লাহর রাসূলের সুন্নাত সামনে আসার পরেও, হাদিস প্রমাণ হওয়ার পরেও সেটাকে প্রত্যাখ্যান করা, ব্যঙ্গ করাটাও হলো আল্লাহর রাসূলকে অপমান করা নাকি? বুঝতেছেন নাকি? একটা কাজ করেন, ওই লোকগুলো একটু সামনের দিকে একটু আগায় বসেন, আমার মনে হয় একটু সামনের দিকে চেপে বসেন, আমার কথা আর আপনাদের কথা একসাথে মিলে যাক, আমিও কিছু বলি আপনারাও কিছু বলেন, আলোচনা করতে শুনতে সুবিধা হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দিয়েই দেই দেখি, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। একটু সামনের দিকে আগায় বসবেন। একটা মাহফিলে ওই আমার থেকে মাইক দিয়ে উনি আপনারা কি উঠবেন না, আপনারা যাওয়ার সময় তবারুক নিয়ে যাবেন। তাই বললেন বাবা তবারুক তো বলতে হয় না, বলতে হয় যে খাবার নিয়ে যাবেন। এটা বরকতের খানা কিনা সেটা আমরা বলতে পারি না। একটা লোককে মরহুম বলতেছেন, এভাবে বলাটা ঠিক নয়। শেষে আবার বলতেছেন যে মাগফুর, এই লোকটা ক্ষমাপ্রাপ্ত কিনা এত বড় দুঃসাহস আমরা দেখাতে পারি না। আমরা বলো যে মৃত অমুক রহিমাহুল্লাহ, উনি যদি মুসলিম হয় আমরা বড় জয় আল্লাহর কাছে চাইব, আল্লাহ এই লোকটার প্রতি তুমি রহম করো, দয়া করো নাকি? আল্লাহু মাগফিরলাহু ওয়ারহামু নাকি? অন্য কোনো বড় সেরকম বিষয় না। তারপরেও যারাই আমরা বসে আছি আমরা অবশ্যই চাচ্ছি যে ইসলামের দুইটা কথা আমরা শুনে তারপর ইনশাল্লাহ যাবো, তাই তো? কোনো বাড়তি কথা না। আমরা খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। কত সময় আমাদের কথা চলতেছে এটা আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে খুব বেশি সময় আর বলবো না, রাত 1টা প্লাস করব, এইটা হবে না ইনশাল্লাহ। তার আগেই আমরা চেষ্টা করব 15-20 মিনিট কথা বলার পরে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার। কেননা আরো যারা কথা বলেছেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী কিছু সহযোগিতাও করেছেন ইনশাল্লাহ, আমরা খুশি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমার আলোচ্য বিষয় ছিল আমরা কারা। আমরা কারা? প্রথম কথা, আমরা কিন্তু পাপী। দেখবেন কুল্লু বানি আদামু খাত্তা, বনি আদম মানে আদম সন্তান পাপ করে না। খৈরুল খাত্তাইনা, সবচাইতে ভালো পাপী তারা যারা তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে বলে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি ভুল করে ফেললাম, আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ। এ হলো ভালো উম্মত। কথা বুঝছেন নাকি? তা আমরা ভুল করি কিনা বলেন? কিন্তু ভুল থেকে ফিরে আসার জন্য একটা উপায় আছে কিনা? আছে। এখন একটা বক্তা মাহফিলের শেষে মুনাজাতে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমাদেরকে তুমি এই তৌফিক দাও যেন জীবনে আমরা বিদআত না করি। আল্লাহ, বোঝা যাচ্ছে না? মাহফিলের শেষে উনি কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমাদেরকে বিদআত থেকে বাঁচাও আল্লাহ। কেন তুই এই কামটা করতেছিস কি? এইটাই তো তোর বিদআত। বোঝা যাচ্ছে না? শুধু তওবা করলে ক্ষমা করবেন, আল্লাহর কসম ক্ষমা করবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা। কথা বুঝছেন নাকি? পাপ হয়ে গেছে, অন্যায় করেছি, প্রথম কাজ হলো তওবা করা। তওবা করলেই ছাড়বে না, ঈমান আনতে হবে, বিশ্বাসের উপর থাকতে হবে, স্বীকৃতি প্রদান করতে হবে, আমলে সলে করতে হবে। ঠিক নাকি? যদি আমলে সলে করি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধুমাত্র আমলে সলে করার কারণে আগের গুনাহ মাফ হয়েছে কথা মিথ্যা। সব গুনাহকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে, কথাই সত্য। কিন্তু যদি তওবা করে কিন্তু আমল পরিবর্তন করে না, লোকটা গুনাহকে গুনাহ মনে করে কিন্তু তওবা করে, কিন্তু আবার ওই একই ধরনের আমল করে, আমলে সলে করে না, তাহলে জীবনেও তওবা কবুল হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। যেমন একটা লোক পেশাব করতে বসে রানিং পেশাব চলতেছে, এমন অবস্থায় যদি 40 বার ওযু করে, ওযু হবে না। কারণ আগে ওই কাজ থেকে নিজেকে পবিত্র করতে হবে, আগে পরিত্যাগ করতে হবে, আগে ওখান থেকে পরহেজ হয়ে তারপরে ওযু করতে হবে নাকি? একটা লোক বিদআত করতেছে, শিরিক করতেছে, আমলে সলে করে না, এমন অবস্থায় সারা জীবন তওবা যদি করে, আমল যদি পরিবর্তন না করে, ক্ষমা হবে না। তাহলে ক্ষমা পাওয়ার শর্ত হলো নিজেকে চেনা। আল্লাহ আমাকে সম্মানী করেছে হলে আমলে সলের কারণে, আল্লাহ আমাকে গুনাহগার করেছে বা আমাকে পাপী, আমি অন্যায়কারী, আমাকে জাহান্নামে দেবে শুধুমাত্র আমল না করার কারণে নয়, আমলে সলে না করার কারণে। বুঝতেছেন নাকি? বাঘের বাচ্চা ছাগলের সাথে পানি খেলে কার দোষ?
সে তার নিজের ওজন ভুলে গেছে। আমরা কারা? একজন মুসলমান যদি মনে করে যে আল্লাহ কত দয়ালু, আল্লাহ বলতেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেক কর্ম করে সর্বনিম্ন প্রতিদান হলো 1 এ 10, 1 এ 10। আবার আল্লাহ বলতেছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আছে নাকি? এখানে আল্লাহ বলতেছে তোমরা যে দান করো, নেক কর্ম করো, একটা কিছু করো, তোমার মনে হচ্ছে সাধারণ একটা কাজ, কিন্তু আমি আল্লাহ দৃষ্টান্ত দিলাম ওই বীজের মতো। একটা বীজ তুমি জমিনে পুঁতে দিলে কিছুদিন পরে ওখান থেকে 7টা শীষ বের হয়ে গেছে। 7টা শীষ। কয়টা শীষ? 7টা শীষ। এবং প্রত্যেকটা শীষে 100টা দানা আল্লাহ ছড়ায় দিয়েছেন। এখানে কত হলো? 700। কেবল বলতেছে 1 এ 10, এখন বলতেছে কত? 700। আবার বলতেছে আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, তবে আমি কিন্তু বেহিসাবিও দিতে পারি। সুবহানাল্লাহ। এত গুনাহগাতা কিসের? আমি তো আল্লাহ, আমি দিতে পারি বেশি। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, বেহিসাবি রিজিক দেওয়ার মালিকের নাম বলেন তো একবার, আল্লাহ। আবার বলতেছে ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা, তুমি মনে করতেছো সিয়াম তুমি করলে, 10টা টাকা দান করলে, 100 টাকার ভিতরে 10 টাকা কমে আর বাঁচে 90 টাকা। তুমি এখনো তোমাকে চেনো নাই। আমার আজকের আলোচ্য বিষয় হলো আমরা কারা, ঠিক নাকি? তুমি এখনো তোমাকে চেনো নাই। তোমার এই 10 টাকাতে তুমি আল্লাহর রাস্তায় খরচ করলে মূলত তুমি আমার এমন কোনো উদ্ধার করো নাই। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম তেমনও আছি, নাকি? তেমনই নাই। এখানে একটা হাদিস বলি, সহিহ বুখারী 4454 নম্বর হাদিস। হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। নাম শুনেছেন নাকি? তিনি বলতেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে আসলেন, শুনতেছেন? বের হয়ে এসে দেখে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বসে নাই, পরিস্থিতি বড় জটিল, তিনি সবার সাথে কথাবার্তা বলতেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইজলিস, বসে পড়ো, ইয়া উমর, হে উমর তুমি বসে পড়ো। ফাআবা উমর, সঙ্গে সঙ্গে উমর অস্বীকার করে বসলেন। আবা মানে কি বলেন দেখি? অস্বীকার করা। তিনি বসলো না। তখন কি করলো জানেন? সাহাবীরা ঘুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছে। যেই সাহাবায়ে কেরামদের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছিল তারা ঘুরে চলে গেছে কার কাছে? কথা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গিয়েছে। এতক্ষণ ছিল কার কাছে বলেন দেখি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন গেলেন তখন পরিস্থিতি জটিল দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছেন। তিনি বলেছেন ফামান কানা মিনকুম, তোমাদের ভিতরে যদি কেউ, বোঝা যাচ্ছে, তোমাদের ভিতরে কেউ ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, মুহাম্মাদের পূজা করতে এতদিন যদি এরকম কেউ থাকো, ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, তাহলে এ কথা ধরে নাও সত্যি সত্যি তোমরা যাকে ইবাদত করতে পূজা করতে তিনি আসলেই দুনিয়াতে নাই, তিনি মারা গিয়েছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া আবুদু মুহাম্মদ, যদি মুহাম্মাদের পূজা করে থাকো, ইবাদত করে থাকো, তাহলে মুহাম্মদ সত্যি দুনিয়াতে নাই। ওয়া মান কানা মিনকুম, আর যদি তোমাদের ভিতরে কেউ ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে থাকো, ফা ইন্নাল্লাহা হাইয়ুন, আমার আল্লাহ হলো চিরঞ্জীব। কি? আল্লাহ কি? লা ইয়ামুত, তার কোনো মৃত্যু নাই। আর কোরআন মাজিদের একটা আয়াত তিনি পড়লেন, সূরা আলী ইমরান আয়াত নাম্বার 185, যদি আমি ভুল না করি। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন।
কি কথা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ হলো একজন রাসূল মাত্র। আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম, তার পূর্বেও বহু রাসূল গত হয়ে গেছে, ঠিক নাকি? বোঝা যাচ্ছে নাকি? তারপরে হলো আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ। যেহেতু আল্লাহ রাসূল মারা গেছে, তোমরা কি এখন পৃষ্ঠ প্রদর্শন করবে, মুখ ফিরায় নিবে, নিরাশ হয়ে যাবে, নিজেকে ভেঙে ফেলে দিয়ে বলবে সবই গেল, তাই বলবে? বোঝা যাচ্ছে নাকি? আফা ইম্মাতা আও কুতিলা ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ। অথচ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন, শুকরগুজারকারী, কৃতজ্ঞতা যারা স্বীকার করে অচিরেই তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। বুঝতেছেন নাকি? এই কথা বলার পর আল্লাহর কসম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে, এই আয়াতটা তো কোরআনে আগেই ছিল, এটা তো আগেই আয়াত নাজিল হওয়া আয়াত, কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জটিল পরিস্থিতিতে বললেন আল্লাহর রাসূলের লাশটা সামনে নিয়ে, তখন আমাদের মনে হলো জীবনের প্রথম কোরআনের এই আয়াতটা শুনলাম। আমরা পাথর হয়ে গেছি, ভার হয়ে গেছি, আমাদের শরীরের ওজন আমাদের পাও নিতে পারতেছে না। পরিস্থিতি বড় জটিল, বলার সাথে সাথে সমস্ত লোক ঠান্ডা হয়ে গেছে। যারা অস্থির হয়ে গিয়েছিল আল্লাহ রাসূলের মৃত্যুতে, তারা অস্বাভাবিক হয়ে গিয়েছে। একটা আয়াত যথেষ্ট কয়টা? কপালপুরা জাতির ৬,২৩৬টায় হয় না, তাও জিলাপি খায়, তাও মোরা খায়, তাও তাবিজ বেচে খায়, হয় না। একটা আয়াত দিয়ে একজন মুমিনের আল্লাহর প্রতি ঈমান আনা যথেষ্ট। কেন? কারণ হলো আমরা সামি'না ওয়া আতা'নার জাত। আমাদের গতি হলো শুনলাম কি মানলাম। কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, নো এক্সকিউজ, শুনলাম কি মেনে নিলাম, এর নাম হলো মুমিন। সামি'না ওয়া আসাইনা না, শুনলাম মানলাম না, এটা হলো ওই ঘাড়তেরা জাত যাদের উপরে আল্লাহ বৃষ্টিতে পানি দেওয়া বাদ দিয়ে রক্ত দিয়েছিল, ব্যাং দিয়েছিল, হুকুম দিয়েছিল, ফরিং দিয়েছিল, এটা তাদের কাজ। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব কোন জায়গা? সামি'না ওয়া আতা'না কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই জন্য হলে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে কি করব? দুই একজন ঘুমায়ও যাচ্ছেন, এটা একটা অস্বাভাবিক টাইম, বাঙালিদের জন্য এটা অস্বাভাবিক টাইম, যেই টাইমটা সাইন্টিফিক্যালি কোনো ডাক্তারও মেনে নিতে পারতেছে না, যে রাত 10টা 11টা 12টা 1টা যখন হয়ে যায়, অটোমেটিক মানুষের এই ব্রেন তখন কি চায় বলেন দেখি? ঘুম চায়। তখন তিনি আর স্বাভাবিক থাকেন না। যেমন জর্দাখোর হুজুর স্বাভাবিক না, খালি অসভ্য ফতোয়া দেয় কারণ ওর গালের মধ্যে হাকিমপুর জর্দা, তেমনি রাত যখন 11টা 12টা বেজে যায়, অটোমেটিক এই শরীরটা চায় যে আমি ঘুমিয়ে যাব। আল্লাহ রাসূলের হাদিসটা এই হুজুররাই তো পড়েন, আপনারা যারা বসে আছেন, যে আল্লাহর রাসূল এশার সালাতের পরে অতিরিক্ত কোনো কথা না বলে তিনি নিদ্রায় যেতেন। যদিও এটা ভালো কর্ম, ওয়াজ করতেছি আমরা কোরআন হাদিসের কথা, কিন্তু এটা তো রাত 2টা 1টা বাজানোটা আসলে অশোভনীয়, ঠিক নাকি? না বুঝতেছেন না? সূরা ইয়াসিন কয় নম্বর সূরা? 36 নম্বর সূরা, 69 নম্বর একটা আয়াত আছে, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। ঠিক আছে তো? কবি কি যে কেউ হতে পারে? একটু হাত তুলে বলেন তো দেখি। আপনি চাইলে কি কবি হতে পারবেন? হওয়া যায় না, কঠিন জিনিস। কবিরা টু মাস ইন্টেলিজেন্ট, খুব বিচক্ষণ, উলুল আলবাব, মানে এরা যে কি জিনিস উপস্থিত তাৎক্ষণিক তারা প্রেজেন্ট করে ফেলতেছে বহু জিনিস মানুষের মুখের উপরে, বহু কিছু উপস্থিত ব্রেন দিয়ে করতেছে না। কিন্তু এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকচ করে দিচ্ছে কেন? তার নবীর ব্যাপারে, হে নবী আপনি কোনো কবি না, আর এটা কোনো কবিতার বই না, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে জিকির উপদেশ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর কবিতা আপনার জন্য শোভনীয় নয়। কেন জানেন? কারণ কবি মানেই, কবিতা মানেই
পরের লাইন আর আগের লাইন মিলানোর স্বার্থে দুই একটা রং ঢং লাগায় মিথ্যা কথা লেখাই লাগবে। রূপক কথা ছাড়া, অর্থের বিকৃতি করা ছাড়া কোনোদিন পরের লাইন আর আগের লাইন হুবহু মিলে যায় না, যায় কি? বুঝছেন নাকি? তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিন্তু কবিতার বই করেন নাই, তিনি করেছেন হলো এটা জেকের উপদেশ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। আলহামদুলিল্লাহ। কবিতাতে জাদু থাকে জানেন নাকি? মিশকাতুল মাসাবিতে হাদিস আছে, ইন্না মিনাল বায়ানি লা সিহরুন। পরিস্থিতি এমন যে একটা লোক কথা বলতেছে, মানুষ ঘিরিয়ে ধরে তাকে এমন ভাবে নজরবন্দি হয়ে গেছে, দৃশ্য দেখে আল্লাহর নবী বলে ফেলছে ইন্না মিনাল বায়ানি লা সিহরুন, নিশ্চয়ই এই লোকটার বক্তব্যে জাদু আছে। সিহর মানে কি? জাদু। আজও পর্যন্ত রাত একটা না, রাত 3:30 পর্যন্ত হরিণের কিচ্ছা বলি দ্বারা করে রাখা যায় বাঙালির ব্যাপারই না। আপনার নাম বলেন না, আপনার রাজশাহীতেই তো কয়দিন আগে একটা হুজুর ঘুরে গেল, নামের উপরে লাখ লক্ষ লোক জড়ো হয়ে যায়, অথচ আল্লাহ কোন জায়গা তাই জানে না। এত মিথ্যা কথা, এত রাসূলের উপর অপবাদ। হোসাইন তুমি বড় না আমি বড়, উমর যা হোসাইনের মুখে থাপ্পড় দিল, যার শুরু এবং শেষ পর্যন্ত তার কর্মটাই হলো আল্লাহ রাসূলের উপর অপবাদ দেওয়া। খাদিজার ফাতেমার ঝগড়া লেগে গেছে, আমার পেটের মেয়ে আমার চাইতে বেশি দামি হয়ে গেল কিভাবে? এই সমস্ত নোংরা মিথ্যা অপবাদ আল্লাহ রাসূলের পরিবারের উপর দেয়। এই লোকটা রাজশাহী আসবে, এখন আমার সামনে যত লোক, তার 40 গুণ লোক হবে তার নামের উপরে। বুঝছেন নাকি? থাক, নাম বলেন না, আবার উঠে পড়বে মাইকে, এমনি আমাদের বোঝেন নাকি? নাম বলার দরকার নেই। তো ঘুরে গেছে তো কয়দিন আগে, পিঁপড়ের শাড়ির মতো মানুষ, গাড়ি রাখার জায়গা নাই। একজন গ্যারেজের মালিক বলতেছে শুধু গ্যারেজে হোন্ডা আর বাইরে থেকে আসা গাড়ি রেখেই আমরা কত হাজার টাকা যেন বললো, শুধু হোন্ডা থোয়া টাকা, সাইকেল থোয়া টাকা, আমরা পরিবার রাখা টাকা নিয়ে কত টাকা রোজগার করে নিলাম শুধু এই লোকের নামের উপরে। আল্লাহর কসম, আল্লাহ কোন জায়গা আছে তাই জানে না। তো এইসব ওয়াজ দিয়ে রাত 3টা-4টা চলে, ইনশাল্লাহ চলে। আর এই যে ওয়াজ করে গেলাম, এতগুলো সাংবাদিক, এতগুলো আজরাইল, এতগুলো ধরে রাখার জিনিস, প্রত্যেকটা শব্দের হিসাব শুধু আল্লাহর কাছে দিতে হবে সেটা নয়, দুনিয়াতেও দিতে হচ্ছে। জানেন আপনি, একটা স্লিপ অফ টাং যদি হয়, নিজের অনিচ্ছাকৃত কোনো ভুলও যদি হয়, লাল কালি দিয়ে পোস্ট চলে আসবে আগামীকালকেই যে এই লোকটা মারাত্মক একটা ভুল করছে, হবে না? এত সতর্কতার সাথে প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। শুধু তাই না, আবার আছে কোন জায়গা তাও বলা লাগবে আজকের এই দিনে। তাকে জানেন আপনি কোন জায়গা আছে তাও বলা লাগবে, কারণ প্রত্যেকের হাতে বলা চলে অ্যান্ড্রয়েড ফোন, হাতে নিয়ে বসে আছে, নাম্বার মেলে কিনা দেখবো। কথা বুঝছেন নাকি? ওই সূরা আয়াত তো মনে হয় বলছিলাম না, বলে দেই। ওই যে বলছিলাম যে একটা আয়াত দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা ঠান্ডা, এইটার তো নাম্বার বললাম না, এইটার নাম্বার হলো 6 নম্বর সূরা, সূরা আনআম, আয়াত নাম্বার 115 আর 16। যাই হোক, বাকি কথা আমরা আসি। আমরা আপনাদেরকে কথা দিয়েছি খুব বেশি কষ্ট দেব না, কমিটিও আমাকে নির্দিষ্ট করে লম্বা সময় বলতে হবে সেটা নয়। তবে আমরা এখানে যারাই রয়েছি, আমাদের মনে হয়, আমরা জানি যে আজকের এই মাহফিলটা কিসের উদ্যোগে, যদিও কোরআন সুন্নাহর আলোকে হেদায়েতের জন্যই তারা আল্লাহর খুশির জন্য হয়তো করেছেন, আলহামদুলিল্লাহ নাকি। কিন্তু এখানে একটা মাদ্রাসা আছে, তার নাম হলো দারুল উলুম আস-সালাফিয়ার উন্নতি কল্পে আয়োজিত 3য় বার্ষিক মাহফিল। তার মানে এর আগেও 2বার হয়েছে নাকি, আলহামদুলিল্লাহ। তো এই কথা বললেই তো উঠে চলে যাবেন, মুশকিল আছে। তবু আমি অন্তত একটা ফর্মালিটি মেনটেন হয়ে যাক যে না, আমি বলেছি রাত যতই হোক, যারাই আমার সামনে উপস্থিত আছেন, আর উঠে যাওয়া বা প্রয়োজন নাই, আমরা একই সঙ্গে দোয়া পরে আমরা চলে যাবো ইনশাল্লাহ। যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা দাবি, উক্ত প্রতিষ্ঠানের জন্য যদি আপনারা একটু বিশেষভাবে কিছু শরিক হতে চান, তা আমি চাইবো বিনা তাকবীরে, বিনা স্লোগানে আপনি আল্লাহর খুশির জন্য আমার কাছে দিয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আমি একজন মুসাফির, এটার সাথে গর্বের অহংকারের কিছু না, অন্তত আমি আল্লাহকে বলবো যে তোমার দ্বীনি প্রতিষ্ঠানে সহযোগিতা করার কারণে আল্লাহ তুমি কবুল করে কথাটা বলবো। উপস্থিত যারা আছেন 5 মিনিটের ভিতরে বলবেন। এরপরে আমার লিখিতভাবে কয়েকটা জিনিস দিয়েছে, আমি একটু পড়ে 2-4 মিনিট করে করে উত্তর দিয়ে আমরা চলে যাবো ইনশাল্লাহ। সাধারণ বয়ানের চাইতে প্রশ্ন উত্তরের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে, কি বলেন? বোঝা যাচ্ছে না মনে হয়? এগুলো আমরা পরে শেষ করব। ছোট বাচ্চা হোক, যাই হোক, ডান বাম থেকে না উঠে তাদেরকে দিয়ে স্টেজে রেখে দেন, আমি খুশি হব আলহামদুলিল্লাহ। আপনি সংখ্যা বললাম না, আপনার সাধ্য অনুযায়ী আপনি দ্বীনি প্রতিষ্ঠানে সাদাকা করবেন ইনশাআল্লাহ। জি বাবাজি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
যারা বাকিও দিতে চান একটু চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ। কারণ এখানে যে মাথাগুলো আছে এই মাথা হিসাব করলে তো আসলে জুলুম করতে পারি না, যার যে সামর্থ্য আপনারা সেভাবে সহযোগিতা করবেন। যদিও কালেকশনের বক্তা তো আমি না, এটা তো আসলে একটা ভিন্ন এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ সোনামণি কিছু টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ছেলেটাকে দিনের জন্য কবুল করুন, তার পরিবার সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একটু আপনারা যদি মনে করেন ডান থেকে বাম থেকে উপস্থিত কিছু সহযোগিতা করবেন এই ছেলেদের কাছে আপনি দিতে পারেন আমার মনে হয় ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহ দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জি, তাহলে আমরা এগুলো পড়ে একটু শোনায় 4-5টা কথা আছে পরে আমরা চলে যাই, নাকি বলেন? না বাদ দেব? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকগুলো টাকা দিয়েছে আমার ভাই, আল্লাহ দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওই এই তুমি একটু যাও তো, প্রত্যেকের কাছে যাও, যদি মনে করে সহযোগিতা করবে আলহামদুলিল্লাহ, তুমি প্রত্যেকের কাছে যাও, তুমি যাও একবার করে যাও, তবে ওর দিকে তাকায়েন না, আপনারা আমার দিকে তাকাবেন ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন প্রত্যেকটা মাহফিলকে বেস করে আসে, অনলাইন অফলাইনে আসে নাকি? বহু মানুষের কথা আছে, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে কই আমরা তো বেদাত করি না, কই আমরা তো মিলাদ পড়ি না, তো আমরা তো নবীকে নূর নবী বলি না, আমরা তো নবীকে নূরের তৈরি বলি না, আমরা তো মরা মানুষের কাছে সাহায্য চাই না। আরে বাবা, কেউ না কেউ তো চায়, কোথাও না কোথাও তো চায়। এ রাজশাহীতেও তো মাজার আছে, কি বলেন? কথা বুঝতেছেন নাকি? তো ভুলের ভিতরে এটা থাকলে আমাদের তাৎক্ষণিক সামনে যারা আছে তাদের শিরিক বেদাত করা জরুরি না। আপনাদের ওসিলায় হাজারো মানুষ লাখো মানুষের কাছে কথা পৌঁছে যাবে, তাদের উপকার হোক, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান নামে আমাদের এক ভাইজান জানতে চেয়েছেন আল্লাহর নবী নূরের তৈরি হলে আপনাদের সমস্যা কি? এটা বললাম, এটাই হয়ে গেল। কেবলই আমরা এই বিষয়ে বললাম মনে হয় যে তার মানে আমাদের দেশে আবেগ, বললাম আমি কিন্তু বলেছি মাঝে মধ্যেই যে আমাদের এই বাঙালির আবেগ বাদ দিলে আর কিছুই থাকে না দিন ধর্মের। কত যে আবেগ, উনি জোর করে হলেও আল্লাহর নবীকে নূর বানাবে, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ বলতেছে কত জাআকুম মিনাল্লাহি নূর, এখানে বোঝাচ্ছে কি ও তা বুঝতে চাচ্ছে না। এই নূর মানে কি? আল্লাহ বলতেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই নূর মানে কি তাও বুঝতে চাচ্ছে না। ও একবারে ডিসিশন নিয়ে ফেলছে আল্লাহর নবী হলে নূরের তৈরি, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তাতে বলতেছে আমার কি? মানে আল্লাহর কোরআনের আয়াত শুনে বলতেছে তাতে আমার কি, আমি নূর বানাই ছাড়বো। ওনার ধারণা যে আমার নবীকে যদি মাটির তৈরি বলি তাকে মনে হয় খাটো করা হলে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটাই তার শ্রেষ্ঠত্ব। আদম সন্তান তিনি হবেন, তার পিতার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা। তিনি ব্যথা পেলে তার ব্যথা লাগবে, আঘাত পেলে তার শরীরে রক্ত ছিল, তিনি পেশাব পায়খানা করেছেন, তারও স্ত্রী সন্তান ছিল। তিনি আমাদের মতো মানুষ, তবে সম্মানের দিক থেকে আমাদের সাথে কোনোদিন তুলনা তার নাই। আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে আমার রাসূলের কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তিনি একজন নবী, আমরা একজন আব্দুল্লাহ, আমরা নবী না, বুঝছেন নাকি? কিন্তু আমরা কেন জানি নবীকে মানুষই অস্বীকার করতে চাচ্ছি। যারা বলে যে আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি, তাদের কাছে একটা প্রশ্ন রেখে এই প্রশ্ন শেষ করব। সেটা কি, আল্লাহর নবী নূরের তৈরি, এইটা প্রমাণ করতে গেলে আপনাকে প্রথমে বলতে হবে যে আল্লাহর নবী মানুষই না, নাউজুবিল্লাহ। আর মানুষ যদি আপনি স্বীকার করেন যে আল্লাহর নবী মানুষ, তাহলে মানুষ যে সে মাটির তৈরি, কিসের তৈরি? দাউদ আলাইহিস সালামের মাছের, দাউদ আলাইহিস সালাম কি লেখছে দেখেন, দাউদ আলাইহিস সালাম মাছের পেটে ছিল, এটা কি ঠিক? আরে কি বলে, দাউদ আলাইহিস সালাম মাছের পেটে থাকবে কেন? হ্যাঁ ভুল লিখেছে। হ্যাঁ তো কিসের সাথে কি লেখছে, তাই না? আখেরি মুনাজাত বলতে কি বোঝায়? আখেরি মুনাজাত বলতে বোঝায় যে এই মুনাজাতটা শেষ হলে ওই হুজুর বিষ খাবি, আর নয়তো ফাঁসি নিবি, আর নয়তো গায়েব জানি ফেলছে, কিভাবে জানি ওই মাথার পর ঠাটা পড়বি। তাছাড়া আমরা তো আরবিতে বুঝি আখের মানে শেষ, আওয়াল মানে শুরু। তাহলে মরা পর্যন্ত আখেরি মুনাজাত কথাটা, এই কথা কয় কে? আখেরি মুনাজাত মানে হলো শেষ মুনাজাত, কথা বুঝতে দেন না? মানে হ্যাঁ, আর কোনো দরকার নেই। বা সুন্দর কথা বলছে, আর জীবনে দোয়া করার দরকার নেই। আখের মানে কি, কত কর না কে শেষ, তাহলে ওর কথাই তো মিথ্যে কথা। তার মানে আমাদের এক ভাই বলছিল যে হুজুর আমার একটা প্রশ্ন, কি কয়, আমাদের এলাকায় মাহফিল হলেই হলে বাদ মাগরিব হালকা জিকির পরিচালনা করিবে নমক থাকে না। কয় আমার প্রশ্ন, যে আমার বয়স আর 40-45 বছর হয়ে গেল, আমার জীবনভর খালি দেখতেছি হালকা জিকির, এই কি মোটা হয় না কোনোদিন? মানে এই জিকির কি কোনোদিন একটু ভারী হয় না? এ কি হালকাই থাকবি? তো এদের আখেরি মুনাজাত আলাদের হলে এই অবস্থা।
কয় আখেরি মোনাজাত, কিন্তু সারা জীবন করতেইছে, এটা শয়তানি করতেছে। আল্লাহ তাদের থেকে উম্মতকে হেফাজত করুক, তাদের প্রতারণা থেকে জাতিকে হেফাজত করুক। আল্লাহ রাসূলের দোয়ায় যার পেট ভরে না, ওকে একটা মানুষ। আল্লাহ রাসূল মাজলিসের শেষে, কোরআন তেলাওয়াতের শেষে কি পড়তে হবে বলে নাই? বলেছে তোমরা মানুষ, তোমাদের ভুলভ্রান্তি হতেই পারে, তোমরা একটা কাজ করো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মানুষ হিসেবে ভুলভ্রান্তি যাই হয় অনিচ্ছাকৃত, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবে। এটা হলো মাজলিসের শেষের দোয়া। হুজুর বলতেছে যে আখেরি করে দেই, আখেরি মোনাজাত মানেই খারাপ, কথা বুঝছেন নাকি? আখেরি দোয়া আছে, সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আখিরুদ দোয়া, আখিরুল কালাম। এই কথা বলেই যদি কারণ মৃত্যু হয়, শেষ বাক্য যদি এইটা হয়, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ফাদাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। আর আখিরুল মুনাজাত বলতে যেটা বোঝায় সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। এটা আহলে কোরআনদের সম্পর্কে কিছু জানতে চাই। এরা হলো হিজড়াদের মতো। হিন্দুর একটা নিজস্ব আইডিওলজি আছে, ওদের কিন্তু পরিচয় আছে নাই? কথা বলে না দেখি। খ্রিস্টানের একটা পরিচয় কিন্তু আছে, যে আল্লাহ হলো একদম সৃষ্টিকর্তা, আল্লাহর ছেলে হলো ঈসা, আল্লাহর বউ হলো মরিয়ম। তাহলে ওর কিন্তু একটা পরিচয় কিন্তু আছে, আপনাকে কিন্তু গোপন রাখে না, জানতে দেশে যে ও এই 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 কারণে খ্রিস্টান। বৌদ্ধ ধর্মের মানুষের তাদের নিজস্ব একটা পরিচয় আছে, আছে না? আইডেন্টি আছে নাকি? ক্লিয়ার করে দেশে। কিন্তু আহলে কোরআনের জাতের কোনো পরিচয় নাই। এ মানুষই না, একবার খারাপ। কারণ ও জানে না আল্লাহর একজন মানুষের কাফের হওয়ার জন্য, ঈমান হারা হওয়ার জন্য আল্লাহর রাসূলের হাজারো হাদিস তো বহু দূরের কথা, একটা সুন্নাতকে নাকশেট কালে যথেষ্ট। একটা হাদিসকে ব্যঙ্গ করে স্পষ্ট একটা সহিহ হাদিসকে যদি কেউ কটাক্ষ করে, কাফের হওয়ার জন্য আর কিছু লাগলো কি বলেন দেখি? ও কোরআন আর হাদিসটাকে দুই জিনিস মনে করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ জানে না দুইটাই হলো ওহী, একটা ওহী মাতলু, একটা ওহী গায়রে মাতলু। ও মনে করছে কি কোরআন আলাদা, হাদিস আলাদা। নাউজুবিল্লাহ। আরে বাবা, তুই হাদিসের সহযোগিতা ছাড়া, আল্লাহর ওই ওহীটা ছাড়া 2 রাকাত সালাত আদায় করার উপায় তো তোর নাই। কোন জ্ঞানে মনে করলো যে কোরআনের সাথে এটা সাংঘর্ষিক? জি না, ওটা কোরআনেরই ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ, কোরআন যার উপরে নাজিল হয়েছে, ওই মানুষের কওলি, ফি'লি, তাকরিরি, তার কথা, কাজ, মৌন সম্মতি মূলত আল্লাহরই ওহী। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তো বলেই দিয়েছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলে সেটা কি? ওহী। ওহীর বাইরে যদি কথা বলতেন তিনি, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি বাম হাত ধরতাম না। কোন হাত? খালি একজন পারে, আপনার কথাই কোন না। তাহলে আল্লাহ কোন হাত ধরতো? ডান হাত। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আল্লাহ প্রাণ সিঁড়ি কেটে দিতেন, কণ্ঠনালী কেটে দিতেন। আল্লাহু, কথা বুঝছেন? সুতরাং হাদিস অস্বীকার যারা করে, নিজেকে আহলে কোরআন বলে, আপনি নিশ্চিত থাকেন ওরা মানুষই না। লকব মকব দূরে থাক। অন্য ধর্মের লোকের তো একটা জাত আছে, বোঝা যায় যে ও কি কারণে কাফের। এ আবার কোন জাতি? হাদিসই অস্বীকার করে ফেলছে, নাউজুবিল্লাহ। অথচ সে মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ প্রতারকদের থেকে এই জাতিকে তুমি হেফাজত করো, ইমানটাকে আল্লাহ আমাদের সরল মনা মুসলিম দিনী ভাই বোন তাদের এই নোংরামিতে যেন পাও না দেয় আল্লাহ। জন্ডিস হলে কবিরাজের কাছে সুতা নিয়ে জন্ডিস মেপে দেখা হয়, এটা কি সঠিক? সত্যি করে বলেন তো, বহু গ্রামে নাই এরকম? এই তো, জন্ডিস হলে কবিরাজের কাছে গেছে, কবিরাজ করছে কি পা থেকে নাক পর্যন্ত বা কপাল পর্যন্ত প্রথমে একটা সুতা মাপছে, মাপার পরে কিছু সময় একটু হাইফাই করে, দৌড়াদৌড়ি করে, একটু কৃষি করে, তারপরে আবার সুতা মাপ দিয়ে বলতেছে এই যে সুতা 2 ইঞ্চি খাটো হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে জন্ডিস এই পর্যায়ে আছে। এরকম সুতা মাপে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা শিরকি চিকিৎসা। কি চিকিৎসা বলেন? শিরকি চিকিৎসা। কোন সুতার ভিতরে মঙ্গল নাই। মজার ব্যাপার, আপনারা ধরতে পারেন না। সুতা টুতা মেপে বহু কাণ্ড কারখানা করে শেষে বলতেছে বাড়িতে যা কুশলের রস খাওগা, বাড়িতে যা গুড় খাওগা। কেন? গুড় খালি এমনি তো ভালো হয়। ডাক্তারের কথা অনুযায়ী গুড় খেলে, আখের রস খেলে এমনি জন্ডিস ভালো হয় ইনশাআল্লাহ। এই মূল চিকিৎসাটা দেশ শেষে আগে একটু পেরাক জ্বালায়, আগুন জ্বালায়, এটা সেটা করে, ওই 7 ঘাটের পানি আনো, এই বর্ষি আনো, এটা আনো, সেটা আনো, ফিতা মাপি, তারপরে বলতেছে তোমার দশমতারি আছে, তোমার মানসি নষ্ট করছে। সুতা টুতা মেপে শয়তানি করে। আল্লাহ এই সমস্ত ভণ্ড কবিরাজ থেকে বাঁচায়ে কোরআন এবং সহিহ হাদিসের যে রুকিয়া, এইটা করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। কেউ যদি রাতের প্রথম অংশে সহবাস করে পরের দিন সকালে গোসল করে, এটা ঠিক হবে কিনা? হাসবেন না, এটা কিন্তু জানার ব্যাপার।
একজন মানুষ রাতের প্রথম অংশে সহবাস করেছে, কিন্তু পরের দিন সকাল 10টায় গোসল করে অফিসে যাচ্ছে না, এমন শোনার সাদ আছে। প্রথম কথা হলো এই প্রশ্নটা হয় নাই, প্রশ্ন হইল না। কারণ মাঝখানে ফজরের সালাতের কথা লোকটা উল্লেখ করে নাই প্রশ্নে, এই জন্য প্রশ্ন হয় নাই। সহবাস করার সাথে সাথে গোসল জরুরি নয়। উনি শেষ রাত্রে ফজরের কবলাল ফজরের আগেও গোসল করতে পারেন তিনি, এই পূর্ণ স্বাধীনতা লোকটার আছে। ওযু করে শুয়ে থাকবে পরিচ্ছন্ন হয়ে, ফজরের সালাতের আগে গোসল করে তারপরে সালাত আদায় করবে, এটা জায়েজ। তাৎক্ষণিক গোসল করা লোকটার উপরে ওয়াজিব নয়, বুঝছেন নাকি কথা? কিন্তু এখানে বলতেছে যে সকালে যদি গোসল করে, সকালে বলতে কি বোঝাইলো? ফজরটাকে উল্লেখ করা লাগতো, কথা বুঝছেন নাকি? আপনি গোসল করলেন না, পরের দিন 8টা-9টার সময় স্বাভাবিক গোসল করলেন, মানুষ মনে করলো অফিসে যাচ্ছে, গোসল করে চলে যাচ্ছে, এইটা করবেন, এটা হারাম। কেন? আপনি তো মাঝখানে একটা সালাতকে কাদা করে দিয়েছেন, কথা বুঝছেন? আল্লাহ আমাদের আমলগুলো বুঝে শুনে করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। অনেক বইয়ে আমাদের নবীকে হুজুর পাক বলা হয়েছে, এটাকে ঠিক একদম মনের কথা, কথা বুঝছেন? এটা কিন্তু এমনিও বলে যে হুজুর পাক বলেছেন, হুজুর পাকের এই কথা হুজুরে পাক ফরমাইয়াছেন, বলে নাকি? আছে না? হুজুর পাক বলেছেন। প্রথম কথা, দুইটা ভুল। পাকের আরবি বলেন তো দেখি, পবিত্রকে আরবি, পাকের আরবি বলেন। সুবহান মানে পাক, কি? সুবহান মানে পাক, পবিত্র। তো গোটা কোরআন মাজিদ, এত বড় কোরআনে সুবহান আর রাসূল শব্দই ঢোকে নাই। রাসূলকে সম্মান দেওয়ার জিনিসের অভাব নাই, আল্লাহ যা বলেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূল পাক এই কথা আপনাকে বলতে হবে না, বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হুজুর বলতে যেটা বোঝায়, হুজুর শব্দ হা দদ র মাদ্দা, তো তাই নাকি? হ্যাঁ, উপস্থিত লোককে আপনি হুজুর বলতে পারেন, কিন্তু হুজুর পাক আপনি আল্লাহর নবীকে কেন বলবেন বলেন? আর এই কথা বলার পর লেখছে, লিখে গোল চিহ্ন দিয়ে রাখছে। এখন হুজুর পাক বললে তাও বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বিপদে আছে, হুজুর পাক বললেই মনে হয় আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। কিন্তু কপাল পোড়া জাতি এখনো বুঝতে পারে নাই, আল্লাহ রাসূলের নামটা যদি সুন্দর করে নিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি আল্লাহ রাসূলের উপরে কেউ দরুদ পড়ে, 10টা মর্যাদা আল্লাহ তাকে দিবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা নেকি পাবেন, 10টা দারাজাত সম্মান তার বৃদ্ধি করবেন, সুবহানাল্লাহ। কিন্তু হুজুর পাক বললে লম্বা করবে, বলতে পারবেন কি? যাই হোক, আচ্ছা, মহিলারা দেখেন তো, মহিলারা যেহেতু কোথাও ইজতেমাই হয়ে সম্মিলিত অথবা জামাত আকারে কোথাও দিন শিখতে বা প্রচার করতে পারে না, তাদেরকে এগুলোর দায়িত্ব দেওয়া হয়নি, তাহলে কি মহিলা মাদ্রাসাও থাকবে না? অবশ্যই মহিলা মাদ্রাসা থাকবে, বুঝছেন নাকি? মহিলা মাদ্রাসা থাকবে, আমাদের মা বোনরা সেখান থেকে কি শিখবে? দিন শিখবে আমাদের বাচ্চারা। ওই আপনার রেস্টুরেন্টে যায় বাধা নাই, পার্কে যাচ্ছে বাধা নাই, মুফতির ফতোয়াই তো নাই ওই জায়গা, সারা দিন মার্কেট করতেছে, ঘেমে গেছে, বাধা নাই। যদিও মার্কেট করা হারাম কাজ, এই কথা কিন্তু আমরা কোনদিন বলি নাই, কিন্তু মার্কেট করার চাইতে আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করা কি বেশি পাপ? বোঝে না তো দেখি। মার্কেট করার চাইতে একটা মেয়ে সঠিকভাবে পর্দার ভিতরে আল্লাহর দিন শিখবে, এটা কি খারাপ কাম? আপনি যখন সঠিকভাবে মানে সহি ওয়েতে দিন শেখার ব্যবস্থা করে দেন নাই, তখন বাজারগুলো উন্মুক্ত হয়ে গেছে মহিলাদের জন্য, তখন মহিলা তাবলিগ হয়েছে। এটাও বলে রাখি, বিভিন্ন গ্রামে কিন্তু মহিলারা তাবলিগে যায়, জানেন তো আপনারা? এক জায়গা চলে গেছে 200-500 মহিলা এক জায়গা হয়ে খালি কাঁদে, মাঝে মাঝে ভিডিও আকারেও দেখা যায়, কাঁদতেছে, কিস্তি বলে বিভিন্ন জিনিস বলে খালি কাঁদে, এসব বলতেছে। তো এটা কি ভালো কাজ? এর অপরাধ হলে আমরা নিজেরা তাদেরকে পর্দার ভিতরে মাহারাম লোক সঠিক দিন ধর্ম তাদেরকে আমরা বোঝাতে পারি নাই, শেখাতে পারি নাই, আল্লাহর ঘর চেনাই নাই, চেনাইছি হলো বাজার মার্কেট, মসজিদে গেলে বলে আমরা ভোগ করি, নাউজুবিল্লাহ মিন যালিক। যার মুখ দিয়ে কথা বের হয় সে হলে বাংলাদেশের 10 জনের 5 জনের একজন দাবা। সে বলতেছে যে আহলে হাদিসরা নারী লোভী, তারা আল্লাহর ঘরে মহিলারা নিয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ মার্কেটে গিয়েছেন, রাস্তায় গিয়েছেন, ব্যাংকে সিরিয়াল ধরেছেন, পুরুষরা সালাত আদায় করবে আর মহিলার দরকার নাই, নাকি মনে করেন? মহিলা জান্নাতে যাওয়ার দরকার নাই, একাই চলে যাবেন নাকি?
কত কষ্ট, কত লজ্জা, সবকিছু ওপেন, আল্লাহর ঘরটা তালা দেওয়া। আরে ওয়াক্তের সালাত বাসায় পড়বে, উত্তম হবে। আমরা তো কোনোদিন নিষেধ করি নাই যে মসজিদে না গেলে লোকটার গুনাহ হবে, কিন্তু নিষেধ তো অন্তত আমি করতে পারি না। আল্লাহর রাসূল অনুমতি দিয়েছে, আমি নিষেধ করার কে নাকি বলেন? আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দান করো আল্লাহ। বাইক গাড়ি অ্যাক্সিডেন্ট নাকি কই, বাইক গাড়ি রেসলিং করে কেউ মারা গেলে শহীদ হবে কিনা, সালাচ্ছে কোন জাতি করে সেটার পর নির্ভর করে শহীদ হবে কিনা। এখনো টার্গেট নিয়ে রাখছে যে আমচত্বরের ওই হোন্ডা খান পার করাই লাগবে। মরা টান দেশে মনাসুর মা মরেছে হাসপাতাল রাজশাহী, এমন টান দেশে ওই পাশে একেবারে ক্যালসিয়াম বাড়া গেছে, ছুটি মরে গেল। আপনারা মনে করলেন যে আরে আল্লাহ যেভাবে লেখছে তাই হইলো, শহীদ হয়ে গেছে। শহীদ বাবা তিতা খুলিকল ইনসানু, এবার মুশকিল, দাইফা বলবেন না আজুলা বলবেন, দুইটাই নাই, আছে কিনা? একটা আছে মানুষকে আল্লাহ তৈরি করেছেন কিভাবে, দুর্বল করে। দাইফ মানে কি কথা বলেন না তো, আরে এটাও জানেন না, জয়ীফ হাদিস দাইফ হাদিস বলেন দুর্বল। খুলিকল ইনসানু দাইফা, আল্লাহ মানুষ তৈরি করেছেন দুর্বল করে। আরেক জায়গা বলতেছে খুলিকল ইনসানু আজুলা, বুঝতেছেন নাকি? মানুষকে তৈরি করেছেন আল্লাহ তরাপ্রবণ করে, তাড়াহুড়া করে বিনা কারণে। দেখতেছে সামনে ট্রাক দ্বারা আছে, তাও কা সাইকেল জোরে চালা, তাও রিক্সাওয়ালা ধমকা দিয়ে তুই জোরে যা, কেন ট্রাক খারাপ আছে যাবি কিভাবে? মানুষের স্বভাব এটা, মানুষের মানবিক ভাবে এটা, মানুষের নেচার। তাড়াহুড়া করতে করতে কবরে ঢুকে চলে যাচ্ছে, কথা বুঝছেন নাকি? এইরকম তাড়াহুড়া করে মারামারি করে পাল্টা ধরে বন্ধুকে ওভারটেক করতে গিয়ে যদি মরেন, তাহলে এটা আত্মহত্যার শামিল হবে, শহীদ তো বহুদূরের কথা, ঠিক নাকি? অনেক বইয়ে, আচ্ছা একই কথা কেন, একই প্রশ্ন কেন এইরকম লেখছে কারা, এটাও তো দেশি। একটা আছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটা কি ঠিক? এমন কথা আছে না? তা আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে, তো প্রতিদিন হাজার হাজার মানুষ মুশরিক হচ্ছে, পীর ফকিরের কাছে সেজদা দিয়ে মাথা নত করে, এটাও কি আল্লাহই করালো? প্রতিদিন হাজার হাজার মন ফুল মন্দিরে সমর্পণ হচ্ছে, হাজার হাজার নারকেল ফাটানো হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ শিরকি করতেছে, কুফরি করতেছে, প্রতিটা কাজ কি আল্লাহই করাচ্ছে? হুকুম ছাড়া গাছের পাতা যদি না লড়ে, তো হিন্দুরা মূর্তি পূজা করে এবাই চলে যাচ্ছে নাকি? ওইটা বলা ঠিক হবে না। গাছের পাতা নড়ে না, অথচ আপনি নামাজই পড়েন না। গাছের পাতা নড়ে না, টাকনুর উপরে কাপড় পরতে বললে মন খারাপ করেন আপনি। গাছের পাতা নড়ে না, শিরকি কুফরি করতেছেন। গাছের পাতা আল্লাহর হুকুমে লড়ে না, আপনি আবার কোন জাতি মুমিন? আপনি জানেন যে গাছের পাতা লড়ে না, মীর সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছেন। কথাটা মিথ্যা কথা, এটা না। সকল মানে ভালো কর্ম, নেক কর্ম, দিনের সঠিক বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি ভালোবেসে দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যত মন্দ কর্ম গুনাহের কাজ আমরা করি, শিরকি কুফরি করি, এটা ইবলিসের প্ররোচনায় করে, এটা আমাদের ভুল, আল্লাহ আমাদের জোর করে করাচ্ছে না, ঠিক নাকি? দলিল নেন না কে? সূরা বালাদ, সূরা কি বললাম? বালাদ। আগের সূরার নাম বলেন দেখি কি? সূরা ফাজর। আর আগের সূরা বালাদ নাকি? পরের সূরার নাম হলো সূরা শামস, মাঝখানের সূরার নাম সূরা বালাদ। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাদের দুই চোখ দেই নাই? তাসনিয়ার সিগা নাকি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাদের জিহ্বার দুই ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, এইটা বলতে চাচ্ছিলাম। আমি কি তাদেরকে দুই ধরনের চলার স্বাধীনতা দেই নাই? দেছে নাকি? এই না, আপনি অন্যায় করলে, শিরিক করলে, কুফরি করলে, আল্লাহ তো জোর করে করাচ্ছে না, আপনি করতেছেন। এই দোষ কার? আপনার নিজের। সুতরাং এই কথাটা অশুদ্ধ কথা যে হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটা বলা যাবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তবে সকল ক্ষমতার উৎস চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। আমাদের গ্রামে রাস্তার উপরে ধান, গম, সরিষা ইত্যাদি শুকাতে দেয়, এটা কি সঠিক? দেয় না? সিজনালি জিনিসপত্র মেইন রাস্তার উপরে, পাকা রাস্তায় শুকাতে দেয় কিনা? এটা কি ঠিক হবে? রাস্তা তো কারোর বাপ দাদার সম্পত্তি না। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যদি কেউ সরায় দেয়, একটা গাছ কেটে সরানোর কারণে আল্লাহ রাসূল বলল যে ও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুমিনের কাজ, ঈমানের একটা শাখা, ছোট শাখা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা কি রেখে দেওয়া না সরায় দেওয়া? অথচ আপনি পুরা 2 বিঘা ধান, সব ধানের খের আপনি বিছায় দিছেন, 5 বিঘা সরিষা ফেলে দিছেন, এগুলো করা কি ঠিক হবে? কত মানুষ ওই রাস্তা দিয়ে যাবে। একটা লোক ভ্যানে 3টা প্যাসেঞ্জার তুলেছেন, প্যাডেল পাও প্যাডেলের ভ্যান নাকি বলেন নাকি,
এখন এই লোকটার কত কষ্ট হবে, আপনার এই 200 মিটার পার হতে এই লোকটার কত জুলুম হবে, কত কষ্ট হবে। এই কাজ করবেন না, নিজের উঠানে করেন, সাধ্য হলে অন্য কোথাও গিয়ে করেন, ছাদে করেন বা যেখানে করেন, মেইন রাস্তা আটকায়ে ধান গম সরিষা এটা করবেন না ইনশাল্লাহ। আল্লাহ সঠিক বুঝ দিক। আচ্ছা, একই জাতীয় প্রশ্ন আর একটা, রাস্তা পেঁচিয়ে গরু ছাগল বাঁধা যাবে কি? শেষ প্রশ্ন, উত্তর শেষ। রাস্তা পেঁচিয়ে গরু ছাগল বাঁধা আছে কিনা? হোন্ডা নিয়ে যাচ্ছেন, সাইকেল নিয়ে যাচ্ছেন, লাফ দিয়ে গরু চলে আসলো, লাফ দিয়ে ছাগল চলে আসলো, মনে হচ্ছিল ফাঁকে, কিন্তু বড় দড়ি দেওয়া, বাঁধা আছে এক কর্নারে, কিন্তু পুরা রাস্তা জুড়ে দেয়, তখন এইদিকে আসে, আছে নাকি? বহু মানুষ অ্যাক্সিডেন্ট হয়, বিশ্বাস হয় আপনাদের? বহু মানুষ গরুর দড়ি, ছাগলের দড়ি, গাড়ির চাকার নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়। এর সে খারাপ কাজ আর নাই। এটা কত বড় পাপ। রাস্তার পর কি ঘাস আছে? এটা খাসিয়ত খারাপ। রাস্তার পর গরু কি খায়? হ্যাঁ, কি খাচ্ছে রাস্তার পর গরু? এটা খাসিয়ত খারাপ, বেয়াদব। বহু বাবা মা আলহামদুলিল্লাহ তাদের চাইতে বেশি মায়া ছেলে সন্তানের প্রতি আর কারো নাই, স্বীকার করি, কিন্তু বহু বাবা মা ছোট ছোট বাচ্চা ছেলেদের রাস্তার কাছে ছেড়ে দিয়ে থয়েছে, মানে হিসাবই নাই যে করলামটা কি। বহু বাচ্চা এরকম অ্যাক্সিডেন্ট হয়ে ক্ষতি হয়ে যাচ্ছে। যে কোন হোন্ডার নিচে পড়ছে রে ধর, মায়ের ধর শুরু হয়ে গেল, জরিমানা শুরু হয়ে গেল, অথচ বুঝতে পারলো না যে এই বাচ্চা দৌড় দেশে, ও তো ডান বাম মাসরিক মাগরিব ও শামস কমার বোঝে না, বুঝছেন নাকি? ইয়ামিন শিমাল বোঝে না, ডান বাম পূর্ব পশ্চিম কোন দিক আধারে দৌড় দিয়েছে, একটা গাড়ির নিচে পড়ে গেছে পেছায়। এই দোষ কি গাড়িওয়ালা? এই জন্য আপনারা সতর্ক থাকবেন। বাচ্চা ছেলে হোক, ধান গম ভুট্টা সরিষা যেটাই হোক, মেইন রাস্তার উপরে অবরোধ করে রাস্তার উপরে এটা করবেন না, এটা মানুষের কষ্ট দিতে পারেন না। ইন্না সূরা বুরুজ, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মুমিনকে কষ্ট দেওয়া হারাম। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে কষ্ট দেয়, তার জন্য কি? জাহান্নাম। তওবা ছাড়া যদি মরে কি? জাহান্নাম। যাই হোক, আমরা যে কথাগুলো বললাম, আচ্ছা আচ্ছা, অমুসলিমদের সালাম দেওয়ার বিধান কি? কেউ বলেছে সাধারণ সালামও দেওয়া যাবে, আসসালামু আলাইকুম। এই সালামের অর্থ তোমার উপরে আল্লাহর দয়া বর্ষিত হোক, এইটা না, এই সালামের অর্থ তোমার উপরে হেদায়েত আসুক। কেউ বলেছে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, এইভাবে সালাম দিবেন তাদের। কথা বুঝছেন, পার্থক্য করার জন্য। যাই হোক, আর কি কোনো আছে কি? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সাধারণ সালাম দিলেই সমস্যা দিবেন, আর না হলে কিছুই দেওয়ার দরকার নেই। কিন্তু তাদেরকে এই কাজ করা যাবে না। এ যেমন বললাম যে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, তারপরে আপনার বিরহমাতিকা আরহামুর রাহিমিন, তারপরে ফি আমানিল্লাহ, এই সমস্ত, তারপরে মুসাফা করার পর কি যেন বলে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কেউ কেউ হাসান বললেও বেশিরভাগ মানুষের দৃষ্টিতে এটা জয়ীব জাল। কথা বুঝছেন? এমন অস্পষ্ট শব্দ আপনারা বলবেন না। একজন হিন্দুর সাথে ব্যবসায়িক যদি মুআমালাতের ক্ষেত্রে জাগতিক সম্পর্ক দরকার হয়, ভাই এমনি বলেন, কিছু জনাব বলেন বা এমনি কিছু বলেন, অসুবিধা নেই। যাই হোক, আর কি কোনো কিছু দরকার আছে কি? আর কিছু সময় নেওয়া? হ্যাঁ হ্যাঁ, তাই না? ঠিক আছে, তো আপনি আসেন, আসে একটু ঘোষণা দিয়ে দেন ইনশাল্লাহ। আমরা চাচ্ছি, যেহেতু শাইখ রয়েছেন, তার মুখ দিয়ে এই দোয়াটা পড়ে তিনি সালাম দিয়ে উঠবেন। কেন দেখতে খারাপ দেখা গেল?